হ্যালো বন্ধুরা, আজকে আমি শেয়ার করব দই কাতলার রেসিপি। তো তার জন্য এখানে আমি কাতল মাছ ধুয়ে নিয়েছি আগে থেকে। এবার আমি লবণ হলুদ দিয়ে ভালো করে মাছগুলোকে মেখে নিলাম। অন্যদিকে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের তেল একদম গরম হয়ে গেছে। এবার আমি কাতল মাছগুলোকে এক এক করে কড়াইয়ে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভেজে নেব। তো আমি তো খুব তাড়াহুড়ো করি, তোমরা জানোই, আমার ভিডিও দেখলে বুঝতেই পারো। তো আমি তাড়াহুড়োর কারণে আমি সব মাছ একবারে দিয়ে ফেলেছিলাম, আর আমি মাছগুলো ভাজতে পারছিলাম না, তখন আমি অর্ধেক মাছটা তুলেই নিয়েছিলাম। দুবারে মাছগুলোকে আমি ভেজে নিলাম। তো তোমরা কিন্তু আমার মতো তাড়াহুড়ো না করে অল্প করেই মাছগুলোকে ভেজে নেবে। তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে সব মাছ তুলে নিচ্ছি। তো মাছ ভাজা আমার রেডি। অন্যদিকে আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি, কাঁচা লঙ্কা আমি এগুলো পেস্ট করে নেব। ফোড়নে দিয়ে দিলাম শুকনো লঙ্কা ফোড়ন, দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, দিয়ে এখন ভালো করে ভেজে নেব পেঁয়াজটাকে। এখন কিন্তু গ্যাসের চুলাটা একদম মিডিয়াম আঁচে থাকবে। এবার আমি দিয়ে দেবো এখানে আদা, কাঁচা লঙ্কা, রসুন পেস্ট করে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লবণ, লঙ্কা গুঁড়ো। এবার দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। প্রায় 2 মিনিটের মতো আমি কষিয়ে নিলাম। অন্যদিকে আমি কাজু পেস্ট করে নেব। দিয়ে দিলাম কাজু, একটু সামান্য পরিমাণে জল দিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এবার আমি দিয়ে দিলাম কাজুর পেস্ট, দিয়ে ভালো করে আবারও নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। আর আমি কিন্তু এখানে সামান্য পরিমাণে জল দেবো। আর এটা আমি যে কাজুটা বেটেছিলাম সেই মিক্সি ধোয়া জলটাই আমি দিয়ে দিলাম। দিয়ে আবারও 2 মিনিট ভালো করে কষিয়ে নিচ্ছি। আর গ্যাসের চুলাটা কিন্তু একদম মিডিয়াম আঁচে রাখবে সবসময় এখানে। এবার আমি দিয়ে দিলাম ফ্যাটানো টক দই। টক দইটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আবারও। মিনিট 2 কষানো হয়ে গেলে দেখো গ্রেভিটা কিন্তু অনেকটা শুকিয়ে যাবে আর ওপর দিয়ে তেলটাও ছেড়ে দেবে। এবার আমি এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি। চিনিটা দিয়ে কষিয়ে নিলে কালারটাও সুন্দর হয়। তো যাই হোক, কষানো হয়ে গেছে, প্রায় শুকিয়ে এসেছে, দেখো উপর দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এখানে দিয়ে দেব জল। জলটা দিয়ে দিয়েছি আমি 1.5 কাপের মতো। জলটা দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এবার দেখো এই গ্রেভিটা ফুটে গেলে এখানে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা মাছ। মাছগুলোকে আমি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। এবার আমি মিনিট 5-7 জন্য অপেক্ষা করব। মাঝে আমি একবার ঢাকাটা খুলে দিয়ে দেখব যে গ্রেভিটা কতটা শুকিয়েছে। তো দেখলাম শুকিয়ে গেছে প্রায়, আর একটু সামান্য শুকোতে লাগবে। তো আমি আবারও নেড়ে চেড়ে নিয়ে ঢেকে দিলাম। ঢেকে দিয়ে 2 মিনিটের মতো মিডিয়াম আঁচে ফুটিয়ে নিলাম। ব্যাস রেডি হয়ে গেল আমার এই দই কাতলার রেসিপি। তোমরাও বাড়িতে এভাবে ট্রাই করো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর ফেসবুকে দেখলে ফলো করে দিও, আর ইউটিউবে দেখলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো গরম গরম ভাতের সাথে এবার আমি এই দই কাতলাটা পরিবেশন করব। দেখো কালারটা কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু সত্যি বললাম দুর্দান্ত হয়েছিল।